আচ্ছা, আসসালামু আলাইকুম অল পার্টিসিপেন্ট। আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের ক্লাস টপিক ভিডিও এডিটিং বাই মোবাইল অ্যান্ড কম্পিউটার ফর ক্রিয়েট প্রফেশনাল ভিডিওস। তো আজকে আমাদের যে ক্লাসটা এটা হচ্ছে ভিডিও এডিটিং এর উপর। তো আমরা প্রথমত পিসি দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ভিডিও মেক করতে পারি বা তৈরি করতে পারি এই জিনিসটা দেখব, এবং শেষের দিকে আমরা সেম ভাবে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে পারি সেই জিনিসটা দেখব। তো চলুন আমরা ক্লাসের মূল টপিকে যাওয়া যাক। তো ভিডিও এডিট করার জন্য আমরা অনেকগুলা সফটওয়্যার ইউজ করতে পারি। তার মধ্যে একটি হলো ক্যাপকাট। তো এই ক্যাপকাট ইউজ করে আমরা কিভাবে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারি এই জিনিসটা আমরা আজকে দেখব। তো প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে লিখব ক্যাপকাট। ক্যাপকাট লেখার পরে আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই শো করবে। তো এখানে একটু আপনারা লক্ষ্য করেন, এখানে আমাদেরকে কিছু প্রথমে আপনাদের সাইট দেখাচ্ছে। তো আমরা এখান থেকে খুব ইজিলি ভাবে আমাদের ক্যাপকাটটা কিন্তু আমরা চাইলে ডাউনলোড করতে পারি। তো আমি যদি এটার উপর একটা ক্লিক করি, এটা আমাদের এভাবে শো করতেছে। ভাষাটা মেবি অন্য আসছে, আমি একটু দেখি, ওয়েট। আমরা এটাকে ইংলিশ করে নিব। তো ইংলিশ করে নেওয়ার পরে আমাদের কাছে ইন্টারফেসটা কিন্তু এভাবে শো করবে, একটু ওয়েট। আমরা একটু জিমেলটাকে লগ ইন করে নিলাম। ওকে, লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা, আমরা নিচে আরো অনেকগুলো দেখতে পাচ্ছি, আমরা চাইলে এগুলো থেকেও কিন্তু ইজিলি ভাবে আমাদের ক্যাপকাটটা ডাউনলোড করতে পারি। তো এই যে দেখেন, এই যে ফ্রি ডাউনলোড ক্লিক করলে কিন্তু আমাদের ক্যাপকাটটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি আমি ডাউনলোড করে ফেলছি, যার কারণে আমি আর ডাউনলোড করলাম না। এটার একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে। অবশ্যই আপনারা সবাই ক্লাসে থাকবেন। তো মনে করেন আমাদের ক্যাপকাট ডাউনলোড করা শেষ। তো আমরা ইজিলি ভাবে ইনস্টল করব, এটা আমি ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটাতে আপনারা দেখে নেবেন। তো এই যে দেখেন, আমি ক্যাপকাটটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যে কাজটা করব, রিলোড, ওয়েট। আমার ক্যাপকাট কিন্তু অলরেডি ওপেন হচ্ছে। এই যে দেখেন, অলরেডি কিন্তু আমার ক্যাপকাট ওপেন হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, এখানে বলতেছে আমাদেরকে, এখানে সাইনিং আছে, আমরা সাইনিং করতেছি না। তো আমরা কি করব, জাস্ট এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, আমরা এটার উপর একটা ক্লিক করব। এই নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে আসতেছে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে কি কি দেখতেছি, মিডিয়া আছে, অডিও আছে, অডিওর মধ্যে সাউন্ড ইফেক্ট, কপিরাইট, তারপরে হচ্ছে এক্সট্রাক্ট, টিকটক, টেক্সট আছে, টেক্সটের মধ্যে আমরা যা যা পাচ্ছি, স্টিকার আছে, স্টিকারের মধ্যে আমরা এগুলো দেখতেছি, তারপরে ইফেক্ট আছে, তারপরে ট্রানজেকশন আছে, ট্রানজেকশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রসেস গুলো দেখতেছি, তারপরে ফিল্টার আছে। আমরা কিন্তু চাইলে তারপর অ্যাডজাস্টমেন্ট, আমরা চাইলে এগুলো ইউজ করে একটা ভিডিও মেক করতে পারি। তো আমরা প্রথমে একটা এখানে ভিডিও নিয়ে আসব। ভিডিও নিয়ে আসার জন্য আমরা কোথায় ক্লিক করব, মিডিয়া। মিডিয়া থেকে আমরা চাইলে ইম্পোর্ট লাইব্রেরি লোকাল, আমরা চাইলে এইভাবে কিন্তু ভিডিও আনতে পারবো। তো আমি ইম্পোর্ট করব। ইম্পোর্টের মধ্যে আমি একটা ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি কোথা থেকে ভিডিওটা নিয়ে আসতে চান সেই ফোল্ডারে সিলেক্ট করবেন। আমি এখানে ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপ থেকে আমি আমার ভিডিও নিয়ে আসবো।
তো এখানে আমার অনেকগুলো ভিডিও আছে, আমি কোন ভিডিওটা নিয়ে আসতে চাই, আমি এখান থেকে একটা ভিডিও নিব, মনে করেন আমি এই ভিডিওটাকে নিয়ে আসতে চাই। জাস্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পরে আমাদের ভিডিও কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন এই ভিডিওকে আমি চাচ্ছি এডিট করতে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে। আসেন আমরা একটু ভিডিওটা ওপেন করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিও কিন্তু চালু হয়েছে। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে এই যে আমার ভিডিওটা চলতেছে, আমি চাচ্ছি এই ভিডিওর সাথে একটা সাউন্ড অ্যাড করতে। তো সাউন্ড অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব, তার আগে ভিডিওটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, তো এই যে দেখেন, এই যে জায়গাটা এখন আমার ভিডিও কিন্তু ওপেন হয়নি। আমি চাচ্ছি যেখান থেকে ওপেন হবে ভিডিওটা সেই জায়গা পর্যন্ত রাখবো, বাকিটা ডিলিট করে দিব। আচ্ছা, তো মনে করেন আমি এই পার্টটা আমি ডিলিট করবো, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এই যে স্প্লিট, এখানে কি লেখা আছে, মাউসটা রাখবেন, স্প্লিট। এই স্প্লিট বাটন বা কন্ট্রোল প্লাস বি চাপলেই কিন্তু আপনার এটা কাটে যাবে। এই স্প্লিটের চাপলাম, আমি কোনটা বাদ দিব, এটা বাদ দিব নাকি এটা, অবশ্যই এটা বাদ দিব। তাহলে এই এটার উপর একটা ক্লিক করার পর এই যে ডিলিট অপশন দেখতেছেন, এই ডিলিট বাটনে আমরা ক্লিক করব। তো ডিলিট বাটনে ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। এবং এই যে দাগটা দেখতেছেন, এই দাগটার কাজ কি, আপনি যেখানে এই দাগটা আনে ছাড়বেন এবং ক্লিক করবেন, ওইখান থেকে আমাদের ভিডিও চালু হবে। আমি যদি এখানে রাখি, দেখেন এখান থেকে চালু হয়েছে। তার মানে আমাদেরকে জিনিসটা বুঝতে হবে কোনটার কাজ কি। এখন আমরা চাচ্ছি এই সাউন্ডটাকে একবারে অফ করতে, তাহলে আমরা কি করব, এই যে অডিও নামে একটা আছে, এটার উপর একটা ক্লিক করলাম, আমাদের এই সাউন্ডটা টোটালি অফ। দেখেন আমরা কিন্তু কোনো কিছু শুনতে পাচ্ছি না। তার মানে কোনটাতে কি আমরা এগুলা কিন্তু ইজিলি বুঝতে পারবো। এখানে লক আছে, এখানে হাইড করা আছে, এখানে এই যে এডিট অপশন নামে একটা আছে, আপনি চাইলে এখান থেকেও এডিট করতে পারবেন। তাহলে আসেন আমরা এখন একটা অডিও অ্যাড করব, কিভাবে এই জিনিসটা দেখবো। অডিও অ্যাড করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হলো এই অডিও বাটনে ক্লিক করব। অডিও বাটনে ক্লিক করার পরে আমরা চাইলে কাস্টম ভাবে অডিও নিয়ে আসতে পারি, আমরা চাইলে এখান থেকেও একটা অডিও নিতে পারবো। তো আসেন আমরা কিভাবে অডিও গুলো নেওয়া যায় সেটাই দেখি এখন। মনে করেন এই অডিও ক্লিক করলাম। আমরা অন্য একটা অডিও দেখি। একটা অডিও দেখি, এটা মনে করেন আমাদের ভালো লাগে। এখানে চাইলে আপনি সার্চ করতে পারেন, আপনার ইচ্ছা মতো অডিও আপনি সার্চ করতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক অডিও আছে, হাজার হাজার অডিও আছে। আমরা যদি এখানে লিখি, দেখেন আমি যেটা লিখছি ওইভাবে অনেকগুলো অডিও আসছে কিন্তু। মনে করেন আমরা এই অডিওটা ইউজ করবো, তাহলে আমরা কি করবো, জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে একটা জিনিস বুঝার আছে, আমরা যে অডিওটা নিছি, আমরা অডিওটা ঠিক এইভাবে চালু করার পরে কিন্তু আমাদের অডিও ফুল সাউন্ডটা চলতে থাকবে। তো আমাদের এতটা অডিও দরকার নাই। আমাদের কতটা অডিও দরকার, আমাদের যতটুকু অডিও দরকার আমরা ঠিক সেই ততটুকু অডিও নিব। এটার জন্য আমরা কি করব, আমরা চাইলে কিন্তু এটা কিন্তু আরো অনেক বড় করতে পারি। যেমন আপনাদেরকে বুঝাই, আমরা চাইলে এটাকে কিন্তু জুম করতে পারি অনেক, আমরা এটা চাইলে জুম করতে পারি কিন্তু। তো আমি আপনাদের ইজিলি করার জন্য জুম বলতে এই যে প্লাস বাটনটা, এটা ঠিক আছে, এই যে প্লাস বাটন আছে, এখানে প্লাস মাইনাস বাটন আছে, আপনি চাইলে আপনার মতো করে এখানে এটা জুম করে নিতে পারেন। তো আমি চাচ্ছি না এখন অতটা জুম করতে, আমি জাস্ট এই বরাবর আমার মাউসটাকে নিয়ে আসলাম। আমি চাচ্ছি এই জায়গা বরাবর আমি রাখবো। আমার এখান থেকে ভিডিও শেষ। আচ্ছা, এখান থেকে আমার কি হয়েছে, ভিডিও শেষ। এখানে এই ভিডিওটা আমি কি করলাম,
ডিলিট করে দিলাম। এবং এই বরাবর আমি মাউসটা রাখবো, এখানে আমি সিলেক্ট করলাম, এই এই সাউন্ডটা আমার দরকার নাই, আমি এটা কাটে ডিলিট করে দিলাম। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হলো কিভাবে আমরা একটা ভিডিও অ্যাড করব, কিভাবে আমরা একটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে একটা অডিও অ্যাড করব। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই ভিডিওটার সাথে আমি সাউন্ডটাকে অ্যাডজাস্ট করব। সাউন্ডকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা একটু ওপেন করি। Hit, এটা আমাদের ওকে আছে, এটাতে আমাদের কোনো কাজ নাই। আমরা যেটা করব, সাউন্ড বাটনে ক্লিক করলাম, সাউন্ডের এখানে ক্লিক করার পরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওকে, আমরা এই সাউন্ডটাকে চাইলে একদম অফ করে দিতে পারি। সাউন্ডটা অফ করে দেওয়ার পরে আমাদের এটার সাথে এটা চলবে। এখন আমাদের যেটা কাজ, আমরা তো ভিডিও অ্যাড করলাম, সাউন্ড অ্যাড করলাম, এখন হচ্ছে আমরা ভিডিওর মধ্যে ইফেক্ট নিয়ে আসতে চাই। ভিডিওর মধ্যে কি নিয়ে আসতে চাই? ইফেক্ট নিয়ে আসতে চাই। তো এইটা করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো, আমরা কোথায় ক্লিক করব? আমরা হচ্ছে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আমাদের যেই কাজটা করতে হবে, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমরা একটু দেখি একটা একটা করে আমাদের ওপেনিংটা ঠিক কিভাবে হবে। আমরা এটা চাচ্ছি না, এটা ভালো লাগতেছে না, আমরা অন্য দেখি। এটা ভালো লাগে, এটা আমি ডিলিট করে দিলাম। আমরা একটু অন্যগুলা দেখি, হ্যাঁ। তাহলে এটা ইউজ করতে পারি। সে মনে করেন আমাদের এটা চললো এতটুকু। এটার পরে আমরা যে কাজটা করব সেটা হলো, তাহলে এটা অ্যাড করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা আরো অন্যান্য এখানে অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এটা একটু ক্লিক করি। এখানে অনেকগুলো আপনার ইফেক্ট আছে, আমরা যেটা ভালো লাগে আমরা যদি সেটা ইউজ করতে পারবো। এখানে আপনার বিভিন্ন ধরনের আছে, এটা আপনি আপনার ইচ্ছা মতো করে, এখানে অনেকগুলো আছে, আপনার কোনটা ভালো লাগে আপনি চাইলে সেটা কিন্তু ইউজ করতে পারেন। যেহেতু এখানে আমার নর্মালি একটা ভিডিও, আমি চাচ্ছি গোটা ভিডিওর মধ্যে একটাই ইফেক্ট ইউজ করতে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা ইউজ করব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, যেহেতু এটা আমার সম্পূর্ণ একটা ভিডিও, যার কারণে এখানে আমার একটা ইফেক্ট ইউজ করতে হচ্ছে। আচ্ছা, আমরা ভিডিওটা আবার ওপেন করি। হ্যাঁ, আসেন আমরা একটু এবার যেটা দেখবো সেটা হচ্ছে ট্রানজাকশন। ট্রানজাকশনের কাজ কি? ট্রানজাকশনের কাজ হইলো আপনার একটার পর আরেকটা ভিডিওকে করা। আমি যদি আপনাদের ইজিলি ভাবে বুঝাই তাহলে আপনারা ইজিলি ভাবে বুঝতে পারবেন। সে মনে করেন আমার এই ভিডিওটাকে আমি এই বরাবর রাখলাম, এই ভিডিওকে এই বরাবর রাখার পরে আমি যে কাজটা করব, আমাদের আরো নতুন ভিডিও অ্যাড করতে হবে, তাহলে আমরা এই কাজগুলো খুব ইজিলি ভাবে বুঝতে পারবো। সেই মনে করেন আমি মিডিয়াতে গেছি, মিডিয়াতে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো, আমি একটু দেখতে চাই আমার ইম্পোর্ট ভিডিও আরো করতে হবে। আমি কোথায় আসলাম, আমার যে নতুন ভিডিও আছে আমি ওই জায়গা থেকে আরো ভিডিও অ্যাড করব। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি এই ভিডিওকে এখানে অ্যাড করলাম। এই ভিডিওকে অ্যাড করার পরে আমি সেম ভাবে এই জায়গাতে এই ভিডিওটাকে অ্যাড করলাম, প্লাস বাটনে ক্লিক করলাম। আমি চাচ্ছি এই ভিডিওকে একটু ছোট করতে, এটার জন্য আমাকে যেটা করতে হবে, ওকে, এখন আমরা এটা একটু বড় করে দিব। ওকে,
এই ভিডিও ওপেন হওয়ার পরে আমাদের কাছে নেক্সট ভিডিওটা কি আকারে আসবে এটাই হচ্ছে বিষয়, রাইট? এই ভিডিওটাকে আমরা কিভাবে নিয়ে আসব, এই জিনিসটা আমাদের এখন ফোকাস করতে হবে। তাহলে আমরা এটাকে একটু বড় করে নিব। এই ভিডিওটা আমাদের কি আকারে আসবে, এই ভিডিওটা এই ভিডিও শেষ হওয়ার পরে এই ভিডিওটা আমাদের কাছে কিভাবে আসবে, এটার জন্য আমরা কোথায় যাব? ট্রানজেকশন। আমরা কিভাবে ভিডিওটাকে আনতে চাই এটাই হচ্ছে এখন দেখার বিষয়, রাইট? আমরা এই ভিডিওকে কিভাবে নিয়ে আসতে চাই এটা হচ্ছে দেখার বিষয়। ওকে, এখানে অনেকগুলো আছে। আমরা এটা দেখতে পারি। সামথিং এখানে মেবি প্রবলেম। আচ্ছা, আমরা এটার উপর ক্লিক করব। আচ্ছা, আমি চাচ্ছি আমার এই ভিডিওটা এখান থেকে এতটুকু রাখতে এবং এটা ডিলিট করতে। তাহলে আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখন যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে এইখান থেকে আবার এটাকে একটু জুম করে দিই। এইখান থেকে আবার আমি এই ভিডিওটা এখানে আলাদা করব। আলাদা করলাম, আবার এইখান থেকে হচ্ছে আমি এই ভিডিওটা আলাদা করে দিলাম। যেহেতু আমাদের একটা ভিডিও, তাহলে আমরা অ্যানাদার ভিডিও অ্যাড করে কিভাবে এই ট্রানজাকশন গুলো আমরা অ্যাড করতে পারি এই জিনিসটা আপনাদের বোঝার জন্য আমি ভিডিওটা আলাদা করলাম। আসেন, এখন একটা জিনিস খেয়াল করেন। এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের একটা ইফেক্ট চললো, একটা অ্যানিমেশন আমরা ইউজ করলাম। আমরা এই নেক্সট ভিডিওতে চাইলে আমরা আরেকটা আমাদের ইফেক্ট অ্যাড করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো ইফেক্ট পাবো। আপনি আপনার ইচ্ছা মতো কোনটা ইউজ করতে চান আপনি সেটা করতে পারেন। এটার উপর ক্লিক করলাম। ওকে, আমরা চাইলে এই ইফেক্টটাও কিন্তু ইউজ করতে পারবো। আমাদের দেখতেছি এটা মানাচ্ছে না, আমরা অন্য একটা দেখি। তাহলে আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট, আমরা এটা এখানে রাখলাম। আমরা একটু দেখি যে আমরা যদি সম্পূর্ণটাতে এটাই দিই তাহলে দেখি একটু কেমন লাগে। ওকে, এটা আমরা কি করলাম, ফাইনাল করলাম। ঠিক আছে, সে মনে করেন আমাদের এটা হচ্ছে ইফেক্ট, পুরো ভিডিওর উপর এই ইফেক্টটা আমাদের করলো। এখন আমাদের যেটা কাজ সেটা হলো একটার পর আরেকটা ভিডিও কিভাবে আসবে এই জিনিসটা, এটার জন্য আমরা কোথায় যাব? ট্রানজাকশন। ট্রানজাকশনে ক্লিক করার পরে আমরা দেখবো আমাদের ভিডিও ওপেনিংটা ঠিক কিভাবে শুরু হবে, অথবা আপনার হচ্ছে কিভাবে আপনি একটার পর আরেকটা ভিডিওকে অ্যাড করবেন। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা একটু ক্লিক করি। এখানে অনেকগুলো আছে, আপনি হাজার, এখানে প্রায় আপনি অনেকগুলো পাবেন। আপনি কোনটা ইউজ করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমরা একটু ক্লিক করি, দেখি আমরা একটার পর একটা কিভাবে চেঞ্জ হয়, আমরা এটাই দেখবো। নিচের দিকে একটু দেখবো, এখানে অনেকগুলো ইফেক্ট আছে। আমি যদি এটা ইউজ করতে চাই, তাহলে আমাদের ভিডিওটা কিভাবে শো করতেছে দেখেন। এখানে খুব একটু মানে মনে হচ্ছে একটু কম হচ্ছে, রাইট? আমরা একটু বড় করে দিই, তাহলে আমরা এগুলো বুঝতে পারবো। এই যে দেখেন, আমাদের নেক্সট ভিডিও কিন্তু এভাবে আসে। আমরা চাইলে এখানে আরো একটা ইউজ করবো, আমরা কোনটা ইউজ করবো এটাই এখন দেখবো। আমরা নেক্সট তারপর এটা কিভাবে আসবে আমাদের কাছে আমরা সেটাই দেখবো। নিচের দিকে অনেকগুলো আছে, আপনি আপনার মতো ইউজ করবেন। আমরা একটু দেখি, আমরা এটা শুরু করি। ওকে, এটাকে আমরা একটু কি করবো, বড় করবো। এটাকে আমরা একটু বড় করলাম। ওকে, করলাম। নেক্সট ভিডিও এভাবে আসবে। তারপর একটা আমরা কোনটাকে দিতে চাই, আমরা নিচের দিকে আসবো, অনেকগুলো আছে। হ্যাঁ,
আপনার যেটা ভালো লাগে আপনি এটা দিতে পারেন। ওকে, আমরা এটাকে একটু বড় করলাম। পারফেক্ট। আচ্ছা, এখন আমরা এটাতে দেখবো, এটা আমরা এই ভিডিওটাও কিন্তু আমরা কাটছি। এখন আমরা কিন্তু দেখবো এটাতে আমরা অ্যাড করবো। অনেকগুলো আছে, আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। আমি একটু দেখি এটাকে। আমি নিচের দিকে আসলে আরো অনেকগুলো পাবো, আমরা একটু নিচের দিকে আসবো। আমরা যদি এটা অ্যাড করতে চাই, এটা না, আমরা এটা আমরা একটু দেখবো আমাদের ভিডিওটা ঠিক কিভাবে কিরকম হয়েছে, রাইট? তো এখানে দেখেন আপনার কিন্তু আপনি কতদূর পর্যন্ত এই যে আপনার সোশ্যাল মিডিয়া এটা পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো এখানে ট্রানজাকশন পাচ্ছি। তো আমরা পুরো ভিডিওটা যদি একটু দেখি আমাদের ভিডিও কেমন হয়েছে। Wait, তো মোটামুটি আমাদের কিন্তু ভিডিওটা ট্রানজাকশন অ্যাড করা ক্লিয়ার। আমরা যদি এখন ফিল্টারে ক্লিক করি, ফিল্টার আমরা পুরো ভিডিওর মধ্যে একটা ফিল্টার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখবো এখানে অনেকগুলো ফিল্টার আছে। একটু এটা আমরা দেখি, এটাতে একটা ফিল্টার আসছে, এটাতে একটা ফিল্টার। আমাদের কাছে যেটা ভালো লাগবে আমরা সেই ফিল্টারটাই ইউজ করব। তো আমি যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আরো অনেকগুলো ভালো ভালো ফিল্টার আছে আশা করি। আহ আপনারা একটু খুঁজবেন। করি, ওকে, আমরা এটা করি। ওকে, সম্পূর্ণটা এই ক্ষেত্রে add করি। সেক্ষেত্রে কি করবো, সেটা আমরা ডিলিট করে দিই। আমরা নিচের দিকে আসবো। আমরা যদি এটাকে এইভাবে অ্যাড করতে চাই, আমরা ভিডিও বরাবর আমরা এটাকে রাখে দিলাম। সবগুলোকে ভিডিও বরাবর রাখে দিয়ে আমরা একটু ওপেন করবো। মোটামুটি আমাদের সবকিছু অ্যাড করা ক্লিয়ার। এখন শুধু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা টেক্সট কিভাবে অ্যাড করতে পারি। টেক্সট অ্যাড করার জন্য, স্টিকার অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা কোন টেক্সট অ্যাড করতে চাই, টেক্সট টেমপ্লেট নাকি আপনি হচ্ছে ডিফল্ট আকারে টেক্সট অ্যাড করবেন, সেক্ষেত্রে এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি ডিফল্ট আমি ডিফল্ট আকারে কি করব, টেক্সট অ্যাড করব। এইটা করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমি এখানে ক্লিক করলাম, এরপর লিখলাম যে হাই, আই এম হাই, ওয়েট আমাদের এখানে ক্লিক করতে হবে, হাই, তারপরে লিখলাম এ বরাবর কি থাকলো আমার, হাই। তারপরে নেক্সটে আমি লিখবো হাই, এম এম ডি বেলাল হোসেন রনি। এটা আমার লেখা শেষ। ওকে, আমরা এটা এই বরাবর রাখলাম। তারপরে এখানে আমরা নেক্সট আমাদের ইচ্ছা মতো আমরা ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারি। তো এটা ইউজ করার পরে আমরা লাস্টে লিখলাম যে, সে মনে করেন আমরা শেষের দিকে লিখলাম কি, থ্যাংক ইউ সো মাচ। এটা আমরা কোথায় লিখবো, শেষের দিকে, রাইট? আমরা শেষের দিকে লিখলাম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আমাদের টেক্সট অ্যাড করা ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম, শেষ অবধি আমরা লিখলাম কি, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু দেখবো এখন ভিডিওটা কি হয়েছে, কেমন হয়েছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় সেটা হলো আমাদের এই লেখাটাকে আমরা একটু ছোট্ট করে আমাদের মতো করে আমরা সুন্দরভাবে সাজাই নিব, যাতে ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে।
তো এই লেখাটাকে আমি কোথায় রাখতে চাই, আমি নিচের দিকে রাখতে চাই, তাহলে আমি আরেকটু লেখাটাকে কি করলাম, ছোট করলাম। লেখার উপর সিলেক্ট করব, এটাকে আরো একটু ছোট, সুন্দর হতো। এটা কি করলাম, আর একটু ছোট করলাম। ছোট করে আমি লেখাটাকে সুন্দরভাবে এই বরাবর আমি বসাই দিব। ওকে। তারপরে আমাদের এই হাই লেখাটাকে দেখতেছি অনেক বড় আকারে আছে, আমি এই লেখাটাকে একটু ছোট করব। এই লেখাটাকে ছোট করার পর আমি লেখাটাকে এই জায়গায় বসাইলাম। এই জায়গায় বসানোর পর আমরা যে থ্যাংক ইউ লেখাটা আছে, আমরা চাচ্ছি এটাকে একটু ছোট করতে। এই থ্যাংক ইউ লেখাটাকে ছোট করার জন্য আমরা জাস্ট এখানে মাউস চাপে ধরবো। মাউস চাপে ধরার পরে আমরা যে কাজটা করব, এই বরাবর আমি তাকে রাখে দিলাম। Okay. তো এখন আমরা একটু যেটা কাজ করব, আমরা চাইলে এখানে স্টিকার অ্যাড করতে পারি। এখানে অনেক ধরনের স্টিকার আছে, আপনার যে স্টিকারটা ভালো লাগে আপনি সেটা এখানে ইজিলি ভাবে অ্যাড করতে পারেন। এটা জাস্ট স্টিকারের উপর ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো এখানে স্টিকারটা চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি স্টিকার অ্যাড করলাম না। তো এখন আমরা যে কাজটা করব, আমরা একটু আমাদের ভিডিও প্রিভিউটা আমরা দেখতে চাই। ওকে। তো এই যে দেখেন, মোটামুটি আমাদের কিন্তু ভিডিওটা এডিট করা কমপ্লিট। তো এইভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের পিসি দিয়ে আমরা ক্যাপকাটের মাধ্যমে খুব ইজিলি ভাবে ভিডিও অ্যাড করতে পারি। তো সেম প্রসেসে কিন্তু আমরা চাইলে আমাদের যে ক্যাপকাট অ্যাপ আছে ফোন দিয়ে, আমরা কিন্তু ঠিক সেভাবে আমরা খুব ইজিলি পিসির মাধ্যমে আমরা কিন্তু, সরি, ফোনের মাধ্যমে আমরা চাইলে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করতে পারি। এখন আমরা তো ভিডিও এডিট করলাম, এখন হচ্ছে আমরা কিভাবে এটা ডাউনলোড করব বা এক্সপোর্ট করব। এটা করার জন্য আমরা একটু কোণের দিকে তাকাবো, দেখবেন যে এক্সপোর্ট নামে একটা লেখা আছে। এক্সপোর্ট লেখাটার উপর ক্লিক করার পর আপনি ফাইলের টাইটেলটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, আমি দিলাম বেলাল এডিট। ওকে। তো এখানে আপনি দেখেন এক্সপোর্ট টু, আপনি এটা কোথায় এক্সপোর্ট করতে চান, আপনি ওই জায়গা বরাবর এটাকে রাখবেন। আপনি কোন ফাইলে ই করতে চান, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। এখন এখানে রেজুলেশন নামে একটা অপশন আছে, এই রেজুলেশনে আপনি কত আকারে ভিডিওকে ডাউনলোড করতে চান এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমরা সচরাচর 2K অথবা 180 বরাবর রাখতে পারি। তো এটা করার পরে আমরা হচ্ছে এখানে ফ্রেমটা দেখি, আমরা কত ইসে ফ্রেমটা নিতে চাই, এটা আমাদের উপর ডিপেন্ড করে। তো আমি জাস্ট এই বরাবর রাখে আমি এখন কি করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই শো করবে। অলরেডি আমাদের এক্সপোর্ট ক্লিয়ার, এক্সপোর্ট কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। তো এখন আমরা একটু দেখতে চাই অলরেডি আমার এক্সপোর্টটা হলো কিনা। আমরা এখানে আসলাম, ডাউনলোডে ক্লিক করলাম। ওকে। দেখেন এই যে আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট ক্লিয়ার, দেখেন আমাদের ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা চাইলে খুব ইজিলি আমাদের এই ভিডিওগুলা এডিট করে আমরা হচ্ছে একটা সুন্দর প্রফেশনাল ভিডিও মেক করতে পারি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা কিভাবে ক্যাপকাটের মাধ্যমে একটা এভাবে ভিডিও আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ফোন দিয়ে। তো এইটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা কোথায় ক্লিক করব, আমি একটু মোবাইলে জয়েন করে নিই, তাহলে খুব ইজিলি ভাবে আপনাদেরকে আমি এটা বুঝাইতে পারবো। একটু ওয়েট।
আমি মোবাইল দিয়ে আগে জয়েন করবো। ওকে, আমি মোবাইল দিয়ে জয়েন হচ্ছি, একটু অপেক্ষা করবেন। Recording in progress. ওকে, অলরেডি আমি মোবাইল দিয়ে জয়েন হয়েছি। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, আমি একটু আমার স্ক্রিন শেয়ারটা অফ করি। ওকে, মেক হোস্ট। আচ্ছা, তো এখন দেখেন আমি কিন্তু অলরেডি এখানে মোবাইল দিয়ে জয়েন করছি। এখন হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। আমার স্ক্রিন আমি শেয়ার করতেছি, একটু ওয়েট। স্ক্রিন স্টার্ট নাও। আশা করি আপনারা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখন আমি যেহেতু এখন ডাউনলোড করলাম, আমাকে একটু পারমিশন দেওয়ার লাগবে। অল অ্যালাউ। থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি আপনারা এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি প্লে স্টোর থেকে ইজিলি আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্যাপকাট লিখবো। ক্যাপকাট, ক্যাপকাট লিখে আমরা সার্চ করলাম। ক্যাপকাট লিখে সার্চ করার পর আমরা যে কাজটা করব, এই যে ক্যাপকাট ভিডিও এডিটর, এটা আমরা চাইলে ইনস্টল করতে পারি। এটা আমি ইনস্টল করার পরে আমার হচ্ছে ইন্টারফেসটা ঠিক এভাবেই আসছে। জাস্ট আমরা এটাকে কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পর আপনি চাইলে সাইন ইন করতে পারেন, না চাইলেও নাই, সমস্যা নেই। তো আমরা এখানে এখন ক্লিক করব, সেম আমরা পিসিতে যেটা দেখছিলাম আমরা ঠিক এটাই এখানে দেখতে পাচ্ছি। তো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা এভাবে আসছে। আপনার যে ভিডিওটা আপনি এডিট করতে চান, আপনি সেটা শুধু এখানে কি করবেন, ভিডিওগুলো, বা আপনি চাইলে এখানে ছবিও অ্যাড করতে পারেন। তো এর আগে আমি ভিডিও দেখাইছি, এবার চাইলে আমি আপনাকে একটা ফটোসও দেখাইতে পারি। আমরা চাইলে এখানে একটা ফটো অ্যাড করলাম আগে। ফটো অ্যাড করার পরে আমরা হচ্ছে এখন কোথায় আসলাম, ভিডিওতে আসলাম। আমি চাচ্ছি আমার এখানে এই ভিডিওটা অ্যাড করতে। আমি চাচ্ছি কি আমার এই ভিডিওটা অ্যাড করতে। তো দুটাই আমি একসাথে কি করলাম, ইম্পোর্ট করলাম, রাইট? দুটাই আমি একসাথে ইম্পোর্ট করলাম। এই যে আমার ইমেজটা, আমি চাচ্ছি এখানে আমার একটা ইমেজ বরাবর একটা কি করতে, অডিও অ্যাড করতে। সেম প্রসেসে আমরা যে এর আগে যেভাবে কাজ করলাম আমরা ঠিক সেভাবেই কাজ করব। সে মনে করেন আমি এই অডিওটা অ্যাড করতে চাই। এই অডিওর উপর ক্লিক করলাম। এই অডিও আমি কতটা বরাবর রাখতে চাই এটা আমার উপর ডিপেন্ড করে। অডিওর উপর ক্লিক করলাম। অডিওটা যত বরাবর আছে আমরা অডিওটাকে এভাবে টানে নিয়ে আসে কাটবো। সো এভাবে আমরা কিন্তু অডিও অ্যাড করলাম। এখন এই যে এখানে আমি একটা চাচ্ছি একটা ট্রানজেকশন অ্যাড করতে। ট্রানজেকশন অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব, তার আগে আমরা এই ভিডিওটা এখান থেকে কাটে দিই। আমরা এখন এই বরাবর রাখে আমরা স্লিপ করলাম। স্লিপ করার পর আমরা এই ভিডিও এতটুকু অডিও আমরা ডিলিট করলাম। এখন আমরা হচ্ছে এখানে চাচ্ছি একটা ট্রানজেকশন অ্যাড করতে। ট্রানজেকশন অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা কোথায় আছি, আমরা এখন কোথায় ক্লিক করব, এটা একটু ওয়েট। ট্রানজেকশন বাটনে আমরা ক্লিক করব। ইফেক্টে ক্লিক করলাম। আমাদের ইফেক্টের দরকার নাই। আমরা যে কাজটা করব, অ্যাডজাস্ট আপডেট হওয়ার কারণে এই ইস্যুগুলো, একটু ওয়েট। আমি ওকে, নেক্সট ভিডিওটা কিভাবে আসবে এটার জন্য আমরা কোথায় ক্লিক করব, ফিল্টার। এই যে দেখেন, আপনি হচ্ছে ভিডিওটাকে কিভাবে ই করবেন, এগুলো কিন্তু ওখানে অনেকগুলো অপশন আছে, রাইট? তো মোটামুটি আমরা কিন্তু এভাবে আমাদের ভিডিওটাকে আমরা চাইলে কাজগুলো করতে পারি। এটা আমাদের ফ্রেম, আপনি এটাকে কোন ফ্রেমে রাখতে চান, আপনি টিকটক ফ্রেমে রাখবেন,
আপনি ইউটিউব ফ্রেমে রাখবেন, ইনস্টাগ্রাম ফ্রেমে রাখবেন, সব প্রসেস গুলো কিন্তু এখানে আছে। আমরা অরিজিনালটাই রাখলাম। ও- এটা করার পরে আমরা যে কাজটা করব, আমি যাচ্ছি একটা ইফেক্ট অ্যাড করতে। আপনি কি ভিডিওতে ইফেক্ট অ্যাড করবেন, বডিতে ইফেক্ট অ্যাড করবেন, এটা আপনার উপর এখানে ডিপেন্ড করে। আমি ভিডিওতে একটা ইফেক্ট দিব। এইটাতে ক্লিক সেম ভাবে আমরা যেভাবে পিসিতে করছি না, ঠিক সেম ভাবে কিন্তু আমরা এটা ইউজ করব। এই যে প্রো লেখাগুলো দেখতেছেন, যখন হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করব তখন আমাদের এইভাবে দেখাবে, কিছু কিছু ইউজ করতে দিব, কিছু কিছু ইউজ করতে দিবে না। এটার উপর একটা ক্লিক করি, দেখেন এটার উপর ক্লিক করবো, আমাদের বলছে আপনি চাইলে ব্লাডটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এটা আপনার উপরই করবে। আমরা জাস্ট এটাকে এভাবেই রাখলাম। এখন একটু ওপেন করি, দেখেন মোটামুটি একটা ইফেক্ট তৈরি হয়েছে। রাইট, আমরা নেক্সট ভিডিওতে অ্যাড করব। সেজন্য আমরা কি করব, ভিডিওতে ক্লিক করলাম। আবার আমরা যেটা এখানে ইউজ করব সেটা হলো, আমরা কোনটা ইউজ করব, আমরা এটা ইউজ করতে পারি। ওকে, এটা চাইলে আমরা আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে কাস্টমাইজ আরো করতে পারবেন, আমি করলাম না। তো এখন আমরা সেম ভাবে কিন্তু টেক্সট অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে আপনার হচ্ছে এখানে মনে করেন যে ফিল্টারে যায়, আপনি এখানে আরো অনেকগুলো জিনিস এখানে কিন্তু পাচ্ছেন। তো এখন আমরা আরো অন্যান্য বিষয়গুলো দেখি। ওভারঅল অ্যাড, ওভারঅল এখানে আমাদের কোনো আপাতত কাজ নেই। আমরা চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে আমাদের এই ভিডিওটা আমরা কাস্টমাইজ করতে পারি। এই স্টিকার কথা দেখাইছিলাম না, স্টিকার, এখানে অনেকগুলো স্টিকার আছে। আপনার যেটা ভালো লাগে আপনি আপনার ইচ্ছা মতো এখানে স্টিকার ইমোজি অ্যাড করতে পারবেন। এটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন, আমি এখানে রাখবো। ওকে, রাখলাম। এটা কি আমার গোটা বরাবর থাকবে, ভিডিও বরাবর? তাহলে ভিডিও বরাবর থাকলে আমাকে ভিডিও বরাবর রাখতে হবে। তো মনে করেন আমি এই ভিডিও বরাবর আমি এখানে রাখলাম। ওকে, এখন আমরা ভিডিওটা ওপেন করি, দেখেন পুরো ভিডিও বরাবর কিন্তু আমার এই স্টিকারটা থাকলো। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের তো ভিডিও মোটামুটি এডিট করা কমপ্লিট। এখন ভিডিওটা আমরা কিভাবে ডাউনলোড করব? তো ডাউনলোড করার জন্য আমরা এখানে দেখতেছি 1080 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো আমি চাচ্ছি 1080-তে আমি ডাউনলোড করব। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের কাছে একটা এইভাবে পপ আপ আসতে পারে, এটাকে আমরা ক্লোজ করলাম। ওকে, আমাদের ভিডিও কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে উইথাউট ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আমাদের ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গেল। তো মোটামুটি আমাদের দেখেন ভিডিও ডাউনলোড করা ক্লিয়ার। তো এখন এভাবেই কিন্তু আমরা খুব ইজিলি ভাবে আমাদের এই ভিডিওগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করব, কিভাবে আমরা সুন্দরভাবে এডিট করে আমরা হচ্ছে ভিডিওটা তৈরি করতে পারি, খুব ইজিলি ভাবে কিন্তু প্রসেসটা বুঝতে পারলাম। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কিভাবে আমরা একটা প্রফেশনাল ভিডিও অ্যাড করতে পারি, সেটা ক্যাপকাটের মাধ্যমে, ফোন দিয়ে এবং পিসি দিয়ে। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ক্লাসের মধ্যে যদি আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়, আপনারা সেই বিষয়গুলো অবশ্যই নোট ডাউন করবেন। অবশ্যই আমি নেক্সট ক্লাসে আপনাদের এই বিষয়গুলো সমাধান করব, এবং এর মাঝেও আপনারা চাইলে আমাকে নক করতে পারেন, আমি সুন্দরভাবে আপনাদের এই প্রসেসটা বুঝাই দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।